তো কি বেলে নিয়ে চলে যাবো ভাবিনি ওইখানে পাওয়া যাবে। আমি তোমাকে বললাম না না থেকে ওর মাথাটা চিপা এবার ও চলে আসলে আবার ওর এটাই বেসিক্যালি কাজ আমার। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু দ্য লাফিং ব্রাইড। এখন বাজে প্রায় 1টা মতো। আমি সকালে উঠেছিলাম, উঠে এখন যাচ্ছি হচ্ছে শঙ্কর ওষুধ আনতে। শঙ্কর কালকে থেকে না নাকটা মানে বন্ধ খুবই শরীর খারাপ করছে ছেলেটার, আর 2 দিন পর এরকম হচ্ছে। মানে কি বলতো, এটা বারবার হচ্ছে ওর, মানে 2 দিন পর আর এমনিতেও ঠান্ডা লাগার ধাঁচ আছে। তো এখন যাচ্ছে ওষুধ আনতে, হালকা জ্বর এসছে, মেন হচ্ছে সর্দি। তো এখন সামনে অ্যাপোলো ফার্মেসি থেকে যাচ্ছে হচ্ছে ওষুধ আনতে। ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছে হচ্ছে বাড়ি। নিজে স্নান করে উঠলাম, শঙ্করকে বললাম যে খেয়ে নাও। ও বললো যে ওর ইচ্ছা করছে না, জ্বরের মুখ না আসলে ইচ্ছা করে না। এবার আমিও জ্বর হলে এরকম বলি, ওর সেম এক্সকিউজটা আমাকে দিচ্ছে, আমি বলছি না খাও। তো বললো তুমি একটু খাইয়ে দাও, তাহলেই আমি খাবো, বিকজ গা হয় না, গা পুরো ছেড়ে দেয়। তো ওর এখন খেতে পাচ্ছে না বলছে, আর খাবার পরে একটু ওষুধ আছে, গাটা চ্যাকচ্যাক করছে, তো জ্বরের ওষুধ খাইয়ে দিতে হবে, আর গার্গেল করার জন্য কিছু ওষুধ দিয়েছে। সো আমি খেয়ে নিই, তারপর ও বললো যে তারপর খাবে ও। তো আজকে কি হয়েছে তোমাদেরকে দেখাই। আজকে হয়েছে এই যে ডিমের ঝোল, ডিমের কারি, মানে একটুখানি গা মাখা করে হয়েছে। আর এটা হচ্ছে মূলোর ডাল, এখানে হচ্ছে থোর বাবা রোজ খায়, আর এই যে ভাত। আমার খাওয়া হয়ে গেছে, আর শঙ্খ বললো একটুখানি পরে খাবে, মানে ওর না মানে খাবার যেমন ইচ্ছাটা আসছে না, তাই জন্য ও বললো একটু পরে খাবে। তো একটুখানি ফ্রেশ হয়ে গেছে, স্নান করতে গেছে। আমি প্রথমে বলছিলাম স্নান করো না, তো বাবা বললো স্নান করলে জ্বরটা আসার যদি এসে যায়, আর নয়তো পুরো গরমটা শরীরে বেরিয়ে যাবে। আর দেখবা জ্বর আসার আগের মুহূর্তটাতে না খুব ইরিটেশন লাগে, লাইক পুরো শরীরটা গরম ভাব লাগে, চোখ বন্ধ করলে গরম, নাকে নিঃশ্বাস ফেললে গরম। তো এখন একটা কথা বলতে তোমাদেরকে এলাম, একটা জিনিস শেয়ার করতে, বিকজ তোমরা অনেকদিন ধরে বিগত কিছু ব্লগে দেখছো যে আমি বললাম যে গীতাদি কাজ ছেড়ে দিয়েছে, গীতাদি আসছে না। তো ফাইনালি গীতাদি কাজ ছেড়ে দিয়েছে, সেটাও আমি তোমাদেরকে ব্লগে বলেছিলাম। তো আর রিজন অ্যান্ড অল সব কিছুই বলেছিলাম তোমাদেরকে। তো আমরা তারপরে কাজের লোক ঠিক করেছিলাম, মানে কাজের লোক বলাটা ভুল, মানে মাসিগুলোকে ঠিক করছিলাম, দেখছিলাম, কিন্তু কাউকে পাচ্ছিলাম না। মানে সবাই হয়তো এনগেজ ছিল, আমাদের টাইমের সাথে ম্যাচ খাচ্ছিল না। এবার যেহেতু আমাদের পিসি আছে, মানে স্বপ্না পিসি যে রান্না করে, তো পিসির সাথেও টাইমে ম্যাচ খেতে হবে। মানে পিসি যখন রান্না করে যাবে তারপরে বাসন মাছ যাবে, মানে এরকম যেটা হয় দুটো বাড়িতে না, দুজন কেউ মানে মেট থাকলে, মানে দুজন কোনো পিসি থাকলে না একটুখানি এরকম মানে কম্প্যাটিবিলিটি একটুখানি চেক, মানে একটুখানি টাইম ম্যানেজমেন্টটা করতে হয়। একজন করলে ঠিক আছে, বাট যেহেতু দুজন আমাদের বাড়িতে, তো টাইম ম্যানেজমেন্টটা করাটা খুবই নেসেসারি। আর সেরকম আমরা সকল কাউকে পাচ্ছিলাম না, মানে আমাদের বাড়িতে না, মানে একটু বিশ্বস্ত কাউকে, মানে আমি কাউকে কিন্তু ব্লেম করছি না, মানে যাদের সাথে একটুখানি মানে পিসি যেমন একটা ভাইব ম্যাচ করে ফেলেছে আমাদের সাথে। তো এরকম একটা যাকে মানে ট্রাস্ট করা যায়। আর দেখবা কাউকে দেখে যদি তোমার এই ইমপ্রেশনটা না আসে যে এ ভালো বা এ ঠিক না, তাহলে তাকে তো দিয়ে কাজ করানো যায় না। তো সেরকম আর পাচ্ছিলামও না, টাইম ম্যানেজও হচ্ছিল না। তো কথাটা হচ্ছে, তো পিসি বললো আমি করছি কাজ তোদের। আর পিসি না মানে যখন গীতাদি কামাই করতো, পিসি না বাসন মেজে দিত। তারপরে মানে আর পিসি, টু বি ভেরি অনেস্ট, আমি একদম সত্যি কথা বলছি, মানে দেখো কেউ আপন না আবার কেউ পরও না, যে বাট যেরকমটা তাকে তো সেরকমটা বলতেই হবে। পিসি এই বাড়িটাকে, পিসি 6 না 7 বছর ধরে এই বাড়িতে কাজ করছে, রান্নার কাজ করছে। এর আগে অন্যরা করতো, কিন্তু পিসি লাস্ট 6 ইয়ার্স ধরে কাজ করছে। তো পিসি না এই বাড়িটাকে পুরো নিজের বাড়ির মতো ভাবে, নিজের বাড়ির মতো। আর পিসি তোমাদেরকে বলে রাখি, কেউ অভাবে কাজ করে, মানে ছোটবেলা থেকে যাদের অভাব, তারা বড় হয়ে ভাবো লোকের বাড়ি কাজ করলো বা কিছু, যেসব আরো আদার্সরা কাজ করে। কিন্তু পিসি না মানে ধাক্কা খেয়ে কাজ করছে, তাই জন্য পিসির মধ্যে একটা লক্ষ্মীশ্রী গৃহস্থ ব্যাপার আছে। পিসি এই বাড়িটাকে এত আপন মনে করে, আর এত সংসারের মতো করে না, পুরো মনে হয় পিসি এই বাড়ির অবভিয়াসলি এই ফ্যামিলি মেম্বারেরই একজন, বাট খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে, মানে মনে হয় যে নিজের বাড়ির কেউই করেছে, মানে একদম এই ফ্যামিলি। তো কথাটা হচ্ছে, তো পিসি বলে পিসি করবে। এবার প্রথমে আমরা বলছিলাম যে পিসি তুমি বাসনটা মাজা। পিসি প্রথমে বললো যে আমি বাসনটা মাজছি, বাদবাকি কাজ ঘর মোছা আর এইগুলো বাদবাকি একটা অন্য লোক দেয়। এবার আমি বললাম যে এরকম কি কোনো লোক হবে, মানে কোনো লোক কি পাওয়া যায় যে মানে ভাবো বাসন মাজনের এই শুধু দুটো কাজ করলো। তো পাচ্ছিলাম না। তো পিসি বললাম পিসি তুমি যদি করতে তাহলে তুমি পুরোটাই করো না। তো পিসি বললাম
দুর্গাপুজো তো ওদের বাড়িতে হয়, তো দুর্গাপুজো হলে তো আমাকে রান্নাঘরে তো 24/7 থাকতে হয়, তখন আমি কিভাবে ঘর মুছবো, বাসন মাজবো। তখন আমরা ঠিক করলাম যে ঠিক আছে, ওটা 5 দিনের জন্য ইটস নট আ বিগ ইস্যু। তখন আমরা একটা লোক ভাড়া করে নিয়ে আসবো, যেমন অমরি পিসিরা আসে, তো ওইখান থেকে কাউকে বললে সেরকম একটা লোক আসবে যে করবে, বা আমাদের এখানেও আশেপাশে পাওয়া যাবে অনলি ফর 5 days, যে শুধু ঘরগুলোকে ক্লিন অ্যান্ড অল সব কিছু করবে। তো পিসি তো আবার রাজি হলো, তো সব কিছু ঠিক হলো। কিন্তু আমার না পিসিকে দেখে মানে টু বি ভেরি অনেস্ট, আর যেটা তোমাদেরকে বলছিলাম, পিসি না বর না ওই বাড়ি মেজারমেন্টের ওই আর্কিটেকচারের যে কাজগুলো হয় না, বাড়ি মেজারমেন্ট বা কিছু একটা, আমি অতটা মানে সঠিকভাবে জানি না, তাই জন্য বেশি তোমাদেরকে বলতে পারছি না, মানে সঠিকভাবে তোমাদেরকে বলতে পারছি না। তো পিসি ওরকম আর্কিটেক্ট বা কিছু এইগুলোর কাজ করতো পিসির বর। তো মানে দে ওয়ার হ্যাভিং আ হেলদি ফ্যামিলি, মানে একটা ওয়েলদি লাইফস্টাইল কাটাচ্ছিল। কিন্তু পিছনের চোখের মানে প্রবলেম হয়, তো পিছন চোখে দেখতে পারে না এখন, মানে নাইট ব্লাইন্ডনেস কিছু একটা, মানে রাত্রেবেলা দেখতে পারে, সকালবেলা একদমই দেখতে পারে না, এরকম একটা ব্যাপার। তো এবার তাই জন্য তারপরে পিসি কাজে ঢুকেছে, নয়তো দে ওয়ার হ্যাভিং আ ওয়েলদি ফ্যামিলি, মানে ওরা ওয়েলদি লাইফস্টাইল লিড করতো। তো যাই হোক, তারপরে পিসির 2 ছেলে মেয়ে আছে, তাদেরকে বিয়ে দেওয়া, পড়াশোনা শেখানো, সব কিছু সেভিংস অ্যান্ড অল সব কিছু ওখানেই বেরিয়ে গেছে। সবাই বোঝো একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, একটা মধ্যবিত্ত বাড়িতে যা হয়। তো তারপরে পিসি কাজ করা শুরু করেছে, নয়তো আমি যে শুনি পিসির বাড়িতে লোকে কাজ করতে, এরকম একটা অবস্থা ছিল। তো যাই হোক, এরকম ধাক্কা খেয়ে মানে একটা অবস্থা খারাপ হয়ে এটা হয়েছে। তো পিসির মধ্যে না ওই সংসারী গৃহস্থী ব্যাপারটা আছে। পিসি তো ছোটবেলা থেকেই ওরকম না যে কাজ করতেই হবে বা কিছু, এটা মানে হঠাৎ করে পিসির হয়েছে বলে, তাই জন্য গৃহস্থ বা ওই লক্ষ্মীশ্রী ব্যাপারটা খুব আছে, নিজের বাড়ির মতো করে মনে করে, মানে আর এই বাড়ির সকলকে এত হোমলি ফিল দেয়, মানে মনেই হয় না যে অন্য কোনো লোক। আর পিসি এতটা বিশ্বস্ত না, মানে কিরকম বলো তো, আমরা এরকমও অনেক দিন হয়েছে যে বাড়ি ছেড়ে রেখে পুরো চলে গেছি, মানে ওরকম হয়ও না। আর আমরা আমাদের বাড়িতে যারা থাকি, মানে এই বাড়িতে আমরা লোককে অবিশ্বাস করার আগে 2বার ভাবি যে এই অবিশ্বাস করবো কিছু, বাট আর পিসির না একটা পিসিকে দেখে হঠাৎ করে একটা মানে বিশ্বাস হয়েই যায়, জেগেই যাবে, আর সবার ভালো লাগবে পিসিকে। তোমরা ব্লগে হয়তো দেখেছো। এখন বাজে হচ্ছে কটা, 5:30 মতো না, 6টা মতো। আর শঙ্খর জন্য যে ওষুধ এনেছিলাম সেটাতে ওয়ার্ক করেছে, মানে একবার খেয়ে ভালো লাগছে তো শরীর? হ্যাঁ, অনেকটা ঠিক আছে আগের থেকে, গলাটা একটু খারাপ আছে, তাছাড়া সব ঠিক। আর কি বলতো, ওর না ওয়েদার চেঞ্জে এটা ওর প্রচন্ড বেশি হয়। আর এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে, বাজারে প্রথমে ভেবেছিলাম যাব, এবার শঙ্খ বললো আজকে বাজার না করে কালকে সকাল সকাল ফ্রেশ সব কিছু নিয়ে আসবে। আর আমরা কি বলতো, মানে শঙ্খ কি বলতো, মানে একদিন বাজারে যাবে, 5-6 দিনের একসাথে সবজি মাছ মাংস সব কিছু কিনে নিয়ে আসে, যাতে বারবার না যেতে হয়। তো রাত্রেবেলা ভাবলাম যে 3 জনে আলুর পরোটা খাবার, রাত্রেবেলা রান্নার কোনো ঝামেলা রাখলাম না, বিকজ দুপুরে না ডিমের ঝোল আর ভাত যেমনটা তোমাদের দেখালাম হয়েছিল, তো ওটা শেষ হয়ে গেছে। ভাত একটুখানি আছে, ওটা কালকে আবার হয়ে যাবে, ফ্রিজে রেখে দেবো। আর খাবো হচ্ছে আলুর পরোটা, ওখানে আগের দিন আলুর পরোটা খেয়েছিলাম, হেভি ভালো। তো বাবাকে বললাম যে বাবা আগের দিন খেতে পারিনি, তো বাবাকে বললাম বাবা তুমিও খাও, তো 3 জন মিলে আলুর পরোটা খাবো। এখন আমরা একটু যাচ্ছি, বেরোচ্ছি, এখান থেকে নিচ্ছে হচ্ছে আলুর চপ, কি যেন আলুর পরোটা না, আর নয়তো কি বেলে নিয়ে চলে যাবো? হ্যাঁ না না, কোনো দরকার নেই, ওই সময় কোনো দরকার নেই। ওই সামনের দোকানটা যাও না, দেখি মাশরুমের চপ আছে নাকি। ওখানে যাবো, তারপরে ওখানে গিয়ে দেখি যদি পাই তাহলে নিয়ে নেবো। এখন এসছে হচ্ছে মাশরুমের এইখানে, ওইখানে তো মাশরুমের চপ পেলাম না, এখানে না মাশরুমের চপটা হেভি বানায়। তো আমি এখানে দাঁড়িয়েছি, সংখ্যানে দাঁড় করিয়েছি, ওখানেও জিজ্ঞাসা করতে গেছে। এইখানে ফাইনালি পাওয়া গেল 4টে, দুটো হেভি বানায় এখানে মাশরুমটা। আর শীতকালে এসব খেতে ভালো লাগে, তাই না? ভাবিনি ওইখানে পাওয়া যাবে, আমি তোমাকে বললাম না এখানে পাওয়া যাবে, আমি ভাবলাম তুমি ভেবেছো ওখানে পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না, বুঝেছি, এখানেও পাওয়া যাবে, বুঝেছি, তো এখানে পাওয়া যাবে। মন থেকে ম্যানিফেস্ট করেছিলাম আমরা অনেকদিন ধরে, কিন্তু খাই না আমরা, এমনি খাই না, কিন্তু এই ফ্রাইটা এখানে দেখেছি ভালো লাগে না। তুমি তো মাশরুম ভালো খাও, হ্যাঁ তুমি তো ভালো খাও। এটা তো ওই মাশরুম না, আমি তো ওই প্যাকেটে ওই যে মোর ফোরে যেগুলো মার্টে ভিতরে। এটা ছোট হয়ে গেছে না সাইজটা? ও না না না, দাম বেড়ে গেছে বললো, তাই
এখন এসছি হচ্ছে কালকে চিকেন করব সকালে, মানে পিসি চিকেন করবে, তো এখন এসছি হচ্ছে চিকেন নিতে। বাড়ি অনেকক্ষণ আগে এসে গেছি, ফোনে একটু চার্জ ছিল না। আর আমার বিকেলবেলা না বেস্ট টাইম কাটে হচ্ছে সেলিনাকে ফোন করে যা আলমারি থেকে পারি বার করি, ওকে ড্রেস ট্রায়াল দিয়ে দেখাই, এই ভুল ভাল করি, মানে ভুল ভাল মানে শঙ্খ যতক্ষণ না থাকে ওর মাথাটা চিপা, এবার ও চলে আসলে আবার ওর এটাই বেসিক্যালি কাজ আমার। আর তো আলুর পরোটাটা এনেছিলাম, তো বাবা খেয়ে নিয়েছে, এখন 10টা মতো বাজে, বাবাও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। বাবা দুটো খেলো, সবার জন্য তিনটে করে এনেছিলাম, আর আমার দুটো, মানে টোটাল হবো 8টা। শঙ্কর 3টে, বাবার 3টে, আমার দুটো। তো বাবা দুটো খেলো, আমার দুটো খেলো, আমি দুটো খেলাম। তো পরে যদি একবার খিদে পায় তো শঙ্খ যখন আসবে তখন আমি একটা খাবো, বাবার ওই একটাটা আমি খেয়ে নেবো। তো হ্যাঁ,